ছুটির দিন বাদে সপ্তাহের 5 দিনই সরগরম সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো। সকাল থেকে বিকাল পর্যন্ত ডিপোর সামনে ভিড় থাকে ট্যাঙ্ক, লরি চালক, পাম্প মালিক আর এজেন্টদের। তবে প্রত্যেকেরই অভিযোগ, ডিপো থেকে চাহিদা মোতাবেক তেল দেয়া হচ্ছে না। কেন প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ হচ্ছে না সে বিষয়ে কথা বলতে নারাজ ডিপো কর্তৃপক্ষ। ইউএনওর দাবি, ভোক্তা পর্যায়ে অতিরিক্ত তেল নিয়ে মজুত করা হচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ী অয়েল ডিপো। এখান থেকেই উত্তরাঞ্চলের 16 জেলা সহ মোট 20 জেলায় সরবরাহ করা হয় জ্বালানি তেল। ডিপোর সামনে ট্যাঙ্ক লরির ভিড় চোখে পড়ার মতন। বন্ধের দিন বাদে এই চিত্র নিত্যদিনের। লরি চালকরা আক্ষেপ করে জানালেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। আমাদের গাড়ি আগে আসছে, সবাই তেল পাইছে, এখন তেল পাচ্ছে না। ধরেন বগুড়াতে লিস্ট দেয়, আমাদের এলাকার গাড়িগুলো, অনেক গাড়িগুলো বসে থাকে, ড্রাইভার হেল্পারদের সংসারই চলছে। এটা সব এজেন্টের মাধ্যমে কিন্তু আমরা তেল তৈরি করছি, যার কারণে এজেন্টের কিন্তু তেল খুব সীমিত দেওয়া হচ্ছে, মানে দেওয়াই হচ্ছে না বলতে পারি। একই অভিযোগ পাম্প মালিকদেরও। বলেন, গ্রাহকদের সন্তুষ্ট করতে প্রতিদিনই গলদঘর্ম হতে হচ্ছে। ডিপো থেকে জ্বালানি দেওয়ার আশা দিলেও আদতে যতটুকু তেল দিচ্ছে তা অপ্রতুল। কেউ আবার অভিযোগ করছেন, এজেন্টদের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে। 4 তারিখের মাত্র 1 গাড়ি তেল দিছে। বারবার আমি প্রতিবেদন দিচ্ছি, ইন্ডিয়ান দিচ্ছি, খালি আমাকে আশায় দিচ্ছে দিব, আমি পাচ্ছি না। আগে আমি তেল পাইতাম হয়তো সপ্তাহে 2 গাড়ি 3 গাড়ি বিক্রি হতো, এখন চাহিদা বেশি হয়েছে, 5 গাড়ি লাগবে, কিন্তু আমাকে সপ্তাহে হাফ গাড়ি তেল দিয়ে এখন 50 তেল দেয়নি। কৃষকরা গালাগালি পারে, পরিবহন সেক্টর গালাগালি পারে, আমরা তখন ট্যাঙ্কি খুলে দেখা দিই যেখানে তেল আছে কিনা আছে, আমরা নিজেরা দ্বারা থেকে তাদের দেখা দিই, তারা আমাদের পর গালাগালি করে তারা চলে যায়। তবে এজেন্টরাও একই সুরে সুর মেলালেন। তাদেরও কথা, ডিপো থেকে বেশিরভাগই তেল পাচ্ছেন না। হাতে গোনা কয়েকজন যা পাচ্ছেন তাতে চাহিদা মেটে না। আমরা এজেন্ট মানে বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কৃষক করে তেল পৌঁছা দেয়, আমরা তার পাম না, আমরা এজেন্ট। তাহলে আমরা এজেন্টে যদি তেল না দিয়ে যদি কৃষক কীভাবে বাঁচবে, কৃষক কীভাবে আবাদ করবে? আবাদ না করলে তো আমরা কৃষকের ঘরে তেলও পৌঁছাতে পারতেছি না, আমরা দিলেছি না আমরা পৌঁছাবো। কৃষক তেল কম পাচ্ছে তো, এখন তো তেল পাচ্ছে না কৃষক, যেভাবে দেওয়ার কথা সেভাবে তো দিচ্ছে না। তেল ধরেন পামালা করে খালি তেল দিচ্ছে, কৃষক করে তেল দিচ্ছে না। তেল দিচ্ছে না, ধরেন যে 10টা এজেন্ট থাকলে 2জনে দিচ্ছে, আর 8 জনই পাচ্ছে না। তেলের সংকট দেখাচ্ছে, তেলকে পাওয়া যাচ্ছে না, তেল বিদেশ গন্ডগোল লাগছে, তেল আসতেছে। কেন চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না এই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ডিপো কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, গত বছরের চেয়ে এবার লিফটিং বেশি। 2025 সালে মার্চ মাসে যে পরিমাণ লিফটিং ছিল সেই অনুযায়ী কিন্তু এবারে ফিলিং স্টেশনগুলোকে দেওয়া হচ্ছে। তো ওনারা যেটা বলছেন যে গতবারের যে লিফটিংটা ছিল তার চেয়ে কিন্তু এবারে লিফটিংটা ওভার হয়ে গেছে। একটা জিনিস একটু আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে কনজিউমার লেভেলে যারা কনজিউম করছেন ওনারা একটু বেশি করে নিয়ে স্টক করে রাখছে। দ্রুতই চট্টগ্রাম বন্দর থেকে বাঘাবাড়ী বন্দরের উদ্দেশ্যে 11টি তেলবাহী জাহাজ রওনা করার কথা রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।